24 এবং সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট রিলেটেড ভিডিও এটা, অর্থাৎ কিভাবে আপনারা আবেদন করবেন, কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে তবে সার্টিফিকেট ইস্যু হবে। ধরুন আপনার বাড়ির কোনো বিবাহিত মহিলার আপনি এসসি সার্টিফিকেট বের করতে চাইছেন, বা হয়তো আপনার বাড়ির কোনো বাচ্চার এসসি সার্টিফিকেট আপনি, বা এসসি এসটি বা ওবিসি কাস্ট সার্টিফিকেট আপনি বের করতে চাইছেন। তো এই জাতিগত শংসাপত্র বের করার জন্য আপনাদেরকে কি ডকুমেন্টস দিতে হবে বা কি প্রসেসে আপনাদেরকে আবেদন করতে হবে, আবেদন করার পরে আপনাদেরকে কি করতে হবে, স্টেপ বাই স্টেপ ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তাই অবশ্যই সঙ্গে থাকুন। যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনি পান। কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট বক্সে মেনশন করতে ভুলবেন না। তো আসুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক। দেখবো কি কি ডকুমেন্টস আমাদেরকে রেডি করতে হবে। তো ফার্স্ট যেটা আপনাকে লাগবে সেটা হচ্ছে 1 কপি পাসপোর্ট সাইজ ফটো। দ্বিতীয়ত আপনার যেটা লাগবে সেটা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, জন্ম সার্টিফিকেট। তো বাচ্চাদের ক্ষেত্রে আধার কার্ড কিংবা রেশন কার্ড কিংবা জন্ম সার্টিফিকেট দিলেও হবে। আইডেন্টিটি পারপাস রেশন কার্ডটা আপনাকে রাখতে হচ্ছে বা জন্ম সার্টিফিকেট আপনার লাগবে বাচ্চাদের ক্ষেত্রে। বাকিদের আধার কার্ড কিংবা ভোটার কার্ড, রেশন কার্ড, এই তিনটেই কিন্তু লাগছে। ওকে, তো এরপর বংশ তালিকা, অর্থাৎ তৃতীয় নাম্বার আছে বংশতালিকা। বংশতালিকার সার্টিফিকেটধারী আবেদনকারী সম্পূর্ণ বিবরণ দেওয়া থাকতে হবে, অর্থাৎ যার বংশতালিকা আপনি বানাচ্ছেন সেই ব্লাড রিলেশনের যা সার্টিফিকেট আপনি দিচ্ছেন তার সাথে কী সম্পর্ক আবেদনকারী সেটা কিন্তু স্পষ্ট উল্লেখ থাকতে হবে। এবং সেই বংশতালিকার উপর গ্রাম পঞ্চায়েত প্রধানের কিংবা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন প্রধানের সিগনেচার লাগবে এবং স্ট্যাম্প লাগবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই সমস্ত কিছু তার বাবার বাড়ি থেকে আনতে হবে। আশা করি বোঝাতে পারলাম। তারপর রক্তের সম্পর্কের কাস্ট সার্টিফিকেট আপনাকে দিতে হবে। যে কোনো আপনার ব্লাড রিলেশনের কাস্ট সার্টিফিকেট আপনাকে দিতে হচ্ছে। যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি পুরাতন জমির দলিল, আপনার জাতি উল্লেখ করা আছে এমন দলিল আপনাকে সাবমিট করতে হবে। তবে এই যে আপনি যে পুরাতন দলিল দিয়ে যে আবেদনটা করবেন সেটা কিন্তু সব এসডিও বা আপনার বিডিও অফিসে কিন্তু জমা নেয় না। এক্ষেত্রে কিন্তু আপনাকে জেনে নিতে হবে যে আপনার এলাকার যে এসডিও বা বিডিও অফিস আছে সেখানে জমা নেবে কিনা, তারপরেই কিন্তু আপনারা আবেদন করবেন পুরাতন দলিলের ক্ষেত্রে বলছি। ওকে, যদি আপনার বংশের কারো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে তো অবশ্যই আপনি আবেদন করতে পারেন, আপনার সার্টিফিকেট 100% হয়ে যাবে। যদি আপনার বংশের কারো কাস্ট সার্টিফিকেট না থেকে থাকে তা সেক্ষেত্রে আপনি কিন্তু এই পুরাতন জমির দলিল যেখানে জাতি উল্লেখ করা আছে এই দলিল সাবমিট করেও কিন্তু কাস্ট সার্টিফিকেট বের করা যায়। ওকে, তারপর হচ্ছে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে স্কুল সার্টিফিকেটটা ম্যান্ডেটরি আপনাকে দিতে হবে। ডিজিটাল স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট নিতে হবে এবং ইনকাম সার্টিফিকেট নিতে হবে, সেটা অবশ্যই বিডিও বা এসডিও স্বীকৃতিপ্রাপ্ত হতে হবে। ওকে, ইনকাম সার্টিফিকেটটা বিডিও ইনকাম সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করবেন এবং স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আপনাকে দিতে হবে। এখন আর হাতে লেখা সার্টিফিকেট কিন্তু চলে না, এখন আপনি ডিজিটাল সার্টিফিকেট অবশ্যই বাসিন্দা ডিজিটাল সার্টিফিকেট বের করে আপনাকে দিতে হবে। কীভাবে ডিজিটাল সার্টিফিকেট বের করতে হয় আপনার পঞ্চায়েতের সার্টিফিকেটগুলো সেগুলো অলরেডি ভিডিও বানানো আছে, আপনারা দেখে নিতে পারেন। এরপর 7 নাম্বার আছে এই সমস্ত কিছু জোগাড় করার পর অনলাইনে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। আবেদনপত্রের উপর আপনার সই করতে হবে এবং বাচ্চাদের ক্ষেত্রে অভিভাবকের সই করলেই হবে। এবং যে আবেদন রিসিভ কপি বেরোবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটার উপর 1 কপি ফটো আপনাকে দিতে হবে। দেওয়ার পর স্টুডেন্টদের ক্ষেত্রে স্কুলের হেডমাস্টারের কাছে অ্যাটেস্টেড বা স্কুলের যে স্ট্যাম্প সেটা নিয়ে নিতে হবে। এবং বাকিদের ক্ষেত্রে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত গ্র্যাজুয়েট অফিসারদের কাছে কিন্তু সিগনেচার আপনাকে করা সিগনেচার। ওকে, এবং তাদের সিলমোহর নিতে হবে এবং ছবি অ্যাটেস্টেড করাতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে রেডি করার পর অনলাইন প্রসেসে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য এসসি এসটি ওবিসি যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনাকে ওপেন করতে হবে। এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই পেজে এন্টার করতে পারবেন। এখানে আসার পরে অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি দেখতে পাচ্ছেন, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। দেন ক্লিক করার পর একটু লোডিং হবে, তারপর ঠিক এরকম ধরনের ফর্মটা আপনার সামনে খুলে আসবে। তো এই ফর্মটা এবার আপনাকে ফিল আপ করতে হবে। সর্বপ্রথম আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার সাব ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপর মিউনিসিপ্যালিটি থেকে হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট হয়ে থাকবে, এখান থেকে আপনি আপনার মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। ব্লকের আন্ডারে হয়ে থাকলে ব্লক এখানে ক্লিক করবেন, তারপর এখানে দেখবেন ব্লকের নাম আপনারা পেয়ে যাবেন। দেন তারপর আপনার জিপি বা ওয়ার্ড আপনার গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করতে হচ্ছে। দেন তারপরে এখানে অ্যাপ্লাই ফর, যদি এসসি হয়ে থাকে এসসিদের ক্ষেত্রে এসসি সিলেক্ট হয়ে থাকবে, এসটিদের আবেদনের ক্ষেত্রে এসটি সিলেক্ট করতে হবে, বা ওবিসিদের আবেদনের ক্ষেত্রে কিন্তু ওবিসি সিলেক্ট করতে হবে। ওবিসিদের আবেদনের ক্ষেত্রে ওবিসি সিলেক্ট করার পর ওবিসি এ বি এরকম ক্যাটাগরি থাকে, আপনার যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে কিন্তু এখানে কমিউনিটিটা আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, তো যেহেতু এসসি আবেদন করবো তাই এখানে এসসি সিলেক্ট করলাম এবং এখানে আমি কমিউনিটিটা সিলেক্ট করে নেবো।
তো এখানে কমিউনিটিটা আমি সিলেক্ট করলাম আমার মতো। তারপর নিচের দিকে এখানে দেখুন নেম, এখানে সবার প্রথম আপনাকে আবেদনকারী নাম দিতে হবে। ওকে, তো এখানে আবেদনকারী নাম দেবেন। দেওয়ার পর এখানে আবেদনকারী ফাদার্স নেম, অর্থাৎ এখানে যার আবেদন হচ্ছে তার পিতার নাম এখানে বসবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিন্তু তার জন্মদাতা পিতার নামটা এখানে দিয়ে দেবেন। ওকে, এবং বাচ্চাদের ক্ষেত্রে তার পিতার নাম, বাকিদের ক্ষেত্রে তার গার্জেন হিসাবে তার পিতার নাম এখানে দেবেন। তারপর এখানে মোবাইল নাম্বার দিতে হচ্ছে আপনাকে, ভ্যালিডেড মোবাইল নাম্বার অবশ্যই একটা দিয়ে দেবেন। ইমেল আইডি আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যেগুলোতে স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। তো এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন। যদি আপনার আবেদনে কোনো ভুল ত্রুটি থাকে বা ডকুমেন্টসে যদি কোনো ভুল ত্রুটি থাকে, এক্ষেত্রে কিন্তু সরাসরি আপনাকে কল করে সেই ডকুমেন্টসটা চেয়ে নেওয়া হবে। তাই অবশ্যই আপনারা এখানে একটা ভ্যালিডেড মোবাইল নাম্বার দেবেন। দেন তারপর নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে 7 নাম্বার কলাম। 7 নাম্বার কলামে ডকুমেন্টস রিকোয়ারমেন্ট। তো এখানে রিকোয়েস্টের জায়গাতে আপনাকে যে কোনো একটা কিন্তু ডকুমেন্টস দিতে হচ্ছে। ডকুমেন্টস নাম্বারটা এখানে দিয়ে দেবেন। যেমন অ্যাপিক যদি দিতে চান, অর্থাৎ ভোটার কার্ড যদি দিতে চান, তাহলে ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। আধার কার্ডের ক্ষেত্রে আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এবং এখানে রেশন কার্ডের ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনাকে রেশন কার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে। যে কোনো একটা দিলেও হবে, বা আপনারা চাইলে সবগুলোও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করলে দেখতে পাবেন ডেট অফ বার্থ। এই ডেট অফ বার্থের জায়গায় অবশ্যই তার যে ডেট অফ বার্থটা আছে সেই ঠিকঠাক ডেট অফ বার্থটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। দেন তারপর প্লেস অফ বার্থ, তারপরে বি কলামে দেখতে পাচ্ছেন প্লেস অফ বার্থ। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে থাকবে। যদি অন্য কোনো রাজ্যে জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। দেন তারপর ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের জায়গাতে এসে আপনি ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে। এখানে আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করলেন। তারপর ভিলেজ বা টাউন, যে ভিলেজ টাউনে তার জন্ম হয়েছে সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। দেন তারপরে এবার চলে আসবো সিও, অর্থাৎ অ্যাড্রেসের দিকে চলে আসবো। অ্যাড্রেসের সর্বপ্রথম পাবে সিও নেম, অর্থাৎ কেয়ার অফ। কেয়ার অফের জায়গাতে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তার হাজব্যান্ডের নাম বসবে, বাকিদের ক্ষেত্রে তার ফাদার্সের নাম বসবে। ওকে, কেবল বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তার হাজব্যান্ডের নাম আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে আছে, স্টেট সিলেক্ট হয়ে আছে। এখানে পুলিশ স্টেশন আপনাকে সিলেক্ট করে নিতে হচ্ছে, এবং এখানে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতটা আপনি এখানে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ভিলেজ টাউন, এখানে তার ভিলেজের নামটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস, পোস্ট অফিসের নামটা তার দিয়ে দেবেন। দেওয়ার পর নিচের দিকে এখানে পিনকোড, পিনকোডের জায়গায় আপনার যে পোস্টাল পিনকোডটা হবে সেই পোস্টাল পিনকোডটা আপনি এখানে এন্টার করবেন। এন্টার করার পর তার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে এখানে ইএসএ ক্লিক করবেন। ইএসএ ক্লিক করলে দেখবেন এটা অটোমেটিক্যাল ডিসেবল হয়ে যাবে। এখানে যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম না হয়ে থাকে সেক্ষেত্রে নো এখানে ক্লিক করলেন, এবং এখানে প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেসটা আপনাকে ফিল আপ করতে হচ্ছে। যেমন এখানে ফিল আপটা করুন, সেম এখানে সেভাবে আপনাকে ফিল আপ করতে হবে। দেন নিচের দিকে স্ক্রল করবেন, এখানে ন্যাশনালিটি ইন্ডিয়া সিলেক্ট হয়ে থাকবে, এখানে কিছু করার প্রয়োজন নেই। তারপর এখানে আপনাকে রিলিজিয়ন সিলেক্ট করতে হবে, অর্থাৎ সে হিন্দু নাকি মুসলিম, সে কোন ধর্মের সেটা আপনি এখান থেকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখানে তার জেন্ডার সিলেক্ট করলেন, মেল নাকি ফিমেল, ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল। তো এখানে আমি সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার এখানে আসছে 13 নম্বর কলাম, যেটা হচ্ছে ব্লাড রিলেশন ডিটেলস। এটা খুব ভাইটাল জিনিস, যারা ব্লাড রিলেশন ডিটেলস দিয়ে সার্টিফিকেট বের করবেন এক্ষেত্রে কিন্তু কেয়ারফুলি এটা ফিল আপ করবেন। এখানে সবার প্রথম দেখুন সার্টিফিকেট হোল্ডারের নেম, আপনি যার সার্টিফিকেট দিয়ে আপনার কাস্ট সার্টিফিকেট বের করতে চাইছেন সেই সার্টিফিকেট হোল্ডারের নামটা সর্বপ্রথম আপনি এখানে দিলেন। তারপর তার কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে এন্টার করলেন। এন্টার করার পর ডেট অফ ইস্যু, অর্থাৎ সেই সার্টিফিকেটটা কত সালে বা কোন ডেটে ইস্যু হয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে। কাস্ট সার্টিফিকেটটা ঠিক এরকম ধরনের যদি হয়ে থাকে সেক্ষেত্রে ইস্যু ডেট বা এইগুলো সমস্ত কাস্ট সার্টিফিকেটের মধ্যে দেওয়া থাকবে, সেগুলো দেখে আপনারা এখানে ফিল আপ করবেন। রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যার আপনি কাস্ট সার্টিফিকেট নিয়ে আবেদন করছেন সে আপনার কে হচ্ছে সেটা আপনাকে ফিল আপ করতে হচ্ছে। ফাদার্সের দিয়ে যদি করেন সেক্ষেত্রে ফাদার সিলেক্ট করবেন। এখানে দেখুন অন্যান্য রিলেশনের ক্ষেত্রে কিন্তু সমস্ত রিলেশন আপনারা এখানে পেয়ে যাবেন। যেমন এখানে দেখুন রিয়াল ব্রাদার, রিয়াল সিস্টার এবং বাকি অনেক অপশন দেওয়া আছে, যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এর মধ্যে যদি না হয়ে থাকে তাহলে আদার সিলেক্ট করে আপনাকে সম্পর্কটা এখানে কিন্তু উল্লেখ করতে হবে। ওকে, তো যেহেতু আমি এখানে ফাদার্সের এসসি সার্টিফিকেট দিয়ে আমি এখানে আমার আবেদনটা করবো, তাই এখানে ফাদার সিলেক্ট করে নিলাম। দেন তারপর এখানে অথরিটির জায়গাতে তো সেই সার্টিফিকেটটা কোন অথরিটি থেকে ইস্যু হয়েছে সেটা আপনাকে এখানে বেছে নিতে হবে, বা এখানে আপনি সেই লিস্ট পেয়ে যাবেন, এখান থেকে সেই অথরিটিটাকে আপনি বেছে নেবেন। দেন তারপর 14 নম্বর ডিটেলসে দেখুন টু লোকাল রেফারেন্স। ওকে, তো এখানে দুটো সাক্ষীর নাম আপনাকে দিতে হচ্ছে। আপনার প্রতিবেশী সাক্ষী দেবেন, এক্ষেত্রে তার নামটা সবার প্রথমে দেবেন। এখানে তার অ্যাড্রেসটাকে টোটালি মেনশন করতে হবে। যেমন ধরুন এখানে আপনি যাকে রেফারেন্স হিসাবে রাখছেন তার নাম হচ্ছে রাম। ওকে,
রাম দাস। ওকে, তারপর এখানে তার অ্যাড্রেসটা আপনাকে ফিল আপ করতে হচ্ছে। অ্যাড্রেসটা কীরকমভাবে দেবেন, সর্বপ্রথম এখানে ভিলেজ। ওকে, এখানে ভিলেজ ভিলেজের পর এখানে ভিলেজ দিলেন তার, দেন তারপর এখানে পোস্ট অফিস। এইভাবে আপনি কিন্তু টোটাল অ্যাড্রেসটা মেনশন করবেন। ওকে, দেন তারপর আপনার পুলিশ স্টেশন, আপনার ডিস্ট্রিক্ট, এগুলো সব কিন্তু সমস্ত কিছু আপনাকে এখানে টোটালি দিয়ে দিতে হবে। তারপর এখানে সেকেন্ড রেফারেন্স, একই সেম প্রসেসে আপনি তার সেকেন্ড রেফারেন্সের নাম দিলেন এবং তার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলেন। দেন এরপরে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পরে এই যে 15 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন, এটা আপনাকে কিছু করার প্রয়োজন নেই, সরাসরি আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। তার আগে অবশ্যই ফর্মটাকে একটু ভালোভাবে মিলিয়ে নেবেন, ভালোভাবে চেক করে নেবেন, তারপর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর নেক্সট পেজে আপনারা এন্টার করবেন। এখানে আসার পরে দেখুন এখানে আপনাকে একটা ফটো চাওয়া হয়েছে। ফটোটা অবশ্যই কিন্তু আপনাকে 150 কেবির মধ্যে সাইজ রাখতে হবে এবং সেটা জিপিইজি বা পিএনজি মোডে আপনাকে রাখতে হবে। ওকে, তো এখানে আপনারা ফটো আপলোড করবেন। ফটো আপলোড করার পর এই সমস্ত যে ডকুমেন্টস অপশনগুলো আপনারা পাচ্ছেন, চাইলে আপনারা এটা ফিল আপ করতে পারেন, নচেত এগুলো এইভাবে আপনি রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। নিচের দিকে আসার পর এখানে আপনি আপনার গার্জেনের ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। ভোটার কার্ড, এখানে আপনার গার্জেনের প্রথমে রিলেশনটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এখানে ভোটার আইডি নাম্বারটা দেবেন। তারপর এখানে অ্যাসেম্বলি নেম চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। দেন তারপরে যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটা আপনাকে এন্টার করতে হবে। এন্টার করার পর এখানে সাবমিটে ক্লিক করতে হবে। এসসিদের ক্ষেত্রে জাস্ট এই কয়েকটা অপশান আপনারা দেখে নিলেন, এই কয়েকটা প্রসেস করলেই কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারছেন খুব সহজে। ওবিসিদের ক্ষেত্রে কিন্তু একটা ইনকামের যে পেজ, সেই পেজটা আসবে, সেই পেজটা আপনাকে ফিল আপ করতে হবে। সেই পেজটা ওবিসির জন্য আলাদা করে অলরেডি আমার ভিডিও বানানো আছে, যদি না দেখে থাকেন সেক্ষেত্রে এই যে আই বাটনের উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনারা সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। ওকে, দেন তারপর সাবমিটে ক্লিক করার পর এরপর সাবমিটে ক্লিক করলেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে। তারপর দেখুন এখানে আপনার সামনে একটা নাম্বার জেনারেট হয়ে গেছে, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা অবশ্যই আপনাকে নোট ডাউন করে রাখতে হবে। এখানে ক্লিক করলে আপনি টোটাল ফর্মটা আপনি দেখতে পাবেন, কি কি ফর্ম আপনি ফিল আপ করলেন, টোটালটা আপনার এখানে শো হবে। অবশ্যই সেটা ভালোভাবে আপনারা মিলিয়ে নেবেন। দেন তারপর এখানে আপনাকে অ্যানোনিমেস স্লিপ দেওয়া হচ্ছে। অ্যানোনিমেস ক্লিক করে আপনি এখান থেকে আপনার অ্যানোনিমেস স্লিপটাকে ডাউনলোড করে নিতে পারবেন। দেন যখন আপনি আপনার আবেদনটা কমপ্লিট করবেন, কমপ্লিট করার পর যে ফর্মটা আপনি ডাউনলোড করলেন, সেই ফর্মটার ওপরে দেন এই যে ফটোটা আপনি দেখতে পাচ্ছেন, এই ফটোটার ওপরে আপনাকে সিগনেচার করাতে হবে। অর্থাৎ এখানে আপনাকে অ্যাটেস্টেড করাতে হবে ফটোটা, অবশ্যই গ্র্যাজুয়েট অফিসারের কাছে গিয়ে আপনি নেবেন। এইখানে দেখতে পাচ্ছেন ইয়োর ফেথফুলি, এখানে আপনাকে সিগনেচার করতে হবে। এখানে অ্যাপ্লিকেন্ট সিগনেচার, যদি অ্যাপ্লিকেন্ট সিগনেচার না করতে জানে, বাচ্চাদের ক্ষেত্রে বলছি, তাহলে এখানে গার্জেনকে সই করতে হবে। মাইনরদের ক্ষেত্রে লেখা আছে দেখুন, গার্জেন ইনকস অফ মাইনর। মাইনরদের ক্ষেত্রে কিন্তু এখানে গার্জেন সই করতে পারবেন। নিচের দিকে স্ক্রল করলে আরও একটা জায়গা পাবেন, এখানেও আপনাকে অ্যাপ্লিকেন্ট সিগনেচার করতে হবে। অ্যাপ্লিকেন্ট সিগনেচার না করতে পারলে এখানে গার্জেনের সিগনেচারেও কিন্তু আপনি আবেদনপত্র জমা দিতে পারবেন। ওকে, ঠিক এই প্রসেসে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন করার পর যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদেরকে বললাম, সেই সমস্ত ডকুমেন্টসগুলো একসাথে অ্যাটাচ করে আপনার বিডিও অফিস বা এসডিও অফিসে গিয়ে জমা দিতে হবে। বর্তমানে দুয়ারে সরকারেও কিন্তু আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে, তাই দুয়ারে সরকারে যোগাযোগ করে কিন্তু আপনারা আবেদনপত্র জমা দিতে পারবেন এবং খুব সহজে আপনার যে এসসি সার্টিফিকেট সেটা বের করে নিতে পারবেন। তো আবেদনপত্র জমা দেওয়ার পর আপনারা ঠিক 10 থেকে 15 দিন পর আপনারা আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখালাম SC/ST OBC, সেই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাকে স্ট্যাটাসটাকে চেক করতে হবে। আপনার যে স্ট্যাটাসটা থাকবে, সেই স্ট্যাটাসটাকে চেক করতে হবে যে সেটা অ্যাপ্রুভ হলো কিনা। তো আমার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে আমি আমার যে স্ট্যাটাসটা সেটা চেক করে নেব। এখানে অ্যাপ্লিকেশন চেক দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে একটা যে পেজ ওপেন হবে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বারের চাওয়া হচ্ছে। দেখুন এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি এন্টার করবেন। এন্টার করার পর সার্চে ক্লিক করবেন।